আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের ম্যাথ 2 এর ভেক্টর অধ্যায়ের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আসো তো দেখি কি বলছে প্রবলেমগুলো। এই যে দেখো, এরকম করে কিছু মান দেয়া থাকে, তো সেখান থেকে আমাদেরকে এভাবে ভেক্টর পেতে হয়। পেয়ে এরকম করে তিনটা আমরা মূল বিন্দু থেকে তিনটা বাহু পাবো। সেই বাহুর মধ্যে কিছু বিন্দু থাকে, তিনটা বিন্দু থাকে, সেই বিন্দুগুলো সমরেখ কিনা এটা জানতে চায়। এছাড়াও আরও জানতে চায় যে কোনো দুইটা ভেক্টর দেয়া আছে, সেই ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করতে বলে এবং বলে যে এরকম করে অবস্থান ভেক্টর, এগুলোকে অবস্থান ভেক্টর বলা হয়। তো এই অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজ পাই বা সমদ্বিবাহু ত্রিভুজ পাই বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাই। তো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলে যে অবস্থান ভেক্টর দিছে, দিয়ে প্রমাণ করতে বলে যে প্রমাণ করুন যে হচ্ছে যে ত্রিভুজটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো আসো বন্ধুরা, এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। তো প্রথমে হচ্ছে যে এইরকম যদি মান দেয়া থাকে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে অবশ্যই মনে রাখবা, চিত্রটা কিন্তু এরকম হবে যে মূল বিন্দুর সাপেক্ষে, এই যে দেখেন, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর একটা আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব। মূল বিন্দুর সাপেক্ষে মানে ও থেকে বি বিন্দুর একটা অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর একটা অবস্থান ভেক্টর, এরকম করে তিনটা অবস্থান ভেক্টরের কিন্তু মান দেয়া থাকে। এগুলো মূলত এই যে আই জে কে একক ভেক্টর গুণ করে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর তিনটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে আমরা কিন্তু এভাবেই ভেক্টর তৈরি করতে পারি। তো এখন বলছে বন্ধুরা যে এরকম একটা তিনটা অবস্থান ভেক্টর দেয়া আছে, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই যে এ বি সি এর মধ্যে এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, অর্থাৎ একই রেখায় অবস্থিত। তো এখন বন্ধুরা, সমরেখ হওয়ার কিন্তু কিছু শর্ত আছে। সমরেখ হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে এদের মধ্যে কমন বিন্দু থাকবে। কমন বিন্দু মানে তুমি যে একটা রেখা অঙ্কন করতেছো, সেই রেখার মধ্যেই তিনটা বিন্দু থাকবে, তাহলে তুমি কেবল বলতে পারবা যে ওই বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ সমরেখ জিনিসটা কীরকম, যে এই যে একটা রেখা অঙ্কন করলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তখন আমি বলতে পারবো যে এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত। তো এখন দেখো তো বন্ধুরা, এই যে এখানের থেকে আমি এইরকম চিত্রায়িত করতে পারি। তো এখন এই ও এ, ও বি আর এ বি, এটা একটা ত্রিভুজ না? ও এ, ও এ বি, ও এ বি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমরা যোগের সূত্র অ্যাপ্লাই করতে পারি, বিয়োগের সূত্র অ্যাপ্লাই করতে পারি। যোগের সূত্র কি বন্ধুরা? যোগের সূত্র হচ্ছে যে কোনো একটা ভেক্টর যদি কোনো একটা বিন্দু থেকে উৎপন্ন হয়, প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের যদি আদিবিন্দু হয়, প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের যদি আদিবিন্দু হয়, এবং দুইটা ভেক্টর, যেমন এখানে দেখেন যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, এবং দুইটা ভেক্টর যদি একই বিন্দু থেকে উৎপন্ন হয়, তাহলে আমি লিখতে পারি যে ও এ ইকুয়াল এ বি ইকুয়াল কি ও বি। ও এ ইকুয়াল লিখতে পারি আমি ও এ ইকুয়াল এ বি ইকুয়াল কি যোগ ও বি লিখতে পারি। তার মানে আমি বন্ধুরা কি লিখতে পারি বলো তো? এ বি সমান সমান কি লিখতে পারি? এ বি সমান সমান লিখতে পারি যে ও এ বিটাকে এ পাশে নিয়ে আসেন, মাইনাস করেন, তার মানে ও এ মাইনাস ও বি। ওকে বন্ধুরা, এভাবে আমি লিখতে পারি। তার মানে এ বি ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে বিয়োগের সূত্র। তার মানে আমি বলতে পারি যে কোনো একটা ভেক্টর, এখানে ও এ, এটাকে লেখা যাচ্ছে যে ও একে লেখা ও এ আর ও বি, এই দুইটা ভেক্টরের উৎপত্তি বিন্দু কিন্তু একই, সেটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে এই ও এ মাইনাস ও বি ইকুয়াল লেখা যাচ্ছে যে এ বি। এই যে দেখেন, ও এ মাইনাস এ বি সমান লেখা যাচ্ছে ও বি মাইনাস ও এ। এখন এই ও বি মাইনাস ও বি ভেক্টরটা কী হবে? ও বি ভেক্টরটা তো এই যে মান দিচ্ছে, এরকম মান হবে। তাহলে ও বি ভেক্টরটা আমরা সাজাই, 2 আছে 2i, 5 আছে 5j, আর -1 আছে -j। তাহলে 2i 5j মাইনাস কে, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে। এরপরে মাইনাস ওএটা কি? ওএটা হচ্ছে দেখো, প্রথম অবস্থান ভেক্টর দেওয়া আছে যে জে কে, এটা কি জে, এটা কি আই, এটা জে, এটা কি কে।
তার মানে 1i2j 4k 1i2j 4k, তার মানে এই দুইটা বিয়োগ করব। এই দুইটা বিয়োগ করলে i এর সাথে i বিয়োগ, j এর সাথে j বিয়োগ, k এর সাথে k বিয়োগ। ওকে বন্ধুরা, তাহলে i এর সাথে i, তার মানে দুইটা i থেকে একটা i বিয়োগ দেন, একটা i, পাঁচটা i থেকে দুইটা i বিয়োগ দেন, তিনটা i, আর মাইনাসে মাইনাস, এখানেও কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মাইনাসে মাইনাসে প্লাস করবো আমি, চারটে থেকে একটা পাঁচটা, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস। ওকে বন্ধুরা, এভাবে কিন্তু আমি এবির মান পাবো। এভাবে আমি ঠিক তদ্রূপভাবে এসির মানটাও কিন্তু পাবো। এসির মানটা পাইলাম। এখন দেখো তো বন্ধুরা, এই এবি এবং এসির মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয় কিনা। ও মা, দেখতেছি যে এবি এবং এসির মধ্যে এসি সমান লেখা যাচ্ছে 2ab, অর্থাৎ দেখেন এই এসি ইকুয়াল টু এবি এই সম্পর্কটাতে, এসি ইকুয়াল টু এবি এই সম্পর্কটাতে এসি ইকুয়াল এম এবি এই সমীকরণের সাথে তুলনা করা যায় কিনা। তার মানে এম এর মান হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। এখানে আপনার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, -4 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এইরকম একটা সম্পর্ক যদি নির্দেশ করে এবং এদের দিক যদি একই হয় এবং এদের যদি একটা কমন বিন্দু থাকে, দেখেন এখানে এসি এবং এবি এদের কমন বিন্দু হচ্ছে এ, তাহলেই আমি তখন বলতে পারবো কেবল যে এই এসি এবং এবির মধ্যে যে বিন্দুগুলো আছে এ বি সি, এই এ বি সি তিনটাই কি সমরেখ বিন্দু। ওকে বন্ধুরা, এরপরে আসেন তো এই সমরেখ বিন্দু আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন যে কোনো দুইটা অবস্থান ভেক্টর দিল, দুইটা অবস্থান ভেক্টর, একটা ও, একটা হচ্ছে যে ও এ, একটা ও বি এবং ও সি, দুইটা অবস্থান ভেক্টর দিয়ে বললো যে এ বি ভেক্টরের মান কি। তো এ বি ভেক্টরের মান, কোন একটা ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করি। যেমন দেখেন এইখানে যদি আমি এ বি ভেক্টরের মান নির্ণয় করি, এই যে এই ভেক্টরটা দেয়া আছে, এই যে এ বি ভেক্টর সমান সমান আমি এটা লিখতে পারি না, এ বি সমান সমান কি লিখতে পারি, i প্লাস 3j মাইনাস 5k। এখন এই ভেক্টরের মান কি হবে, এই ভেক্টরের মান হবে, এই ভেক্টরের মান হবে পরম মান দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টরের মান হবে রুট ওভার এই যে এদের যে সহগগুলো আছে এদের বর্গের যোগ সমষ্টির সমান। তার মানে 1 এর উপর স্কোয়ার যোগ 3 এর উপর স্কোয়ার যোগ -5 এর উপর স্কোয়ার। তার মানে আমি মান পাবো কত, রুট ওভার 1 এর উপর স্কোয়ার করলে 1 যোগ 9 যোগ 25, তার মানে এটা রুট করলে 35 আসে, রুট ওভার 35। তাহলে এটা হচ্ছে যে এ বি ভেক্টরের মান। যদি বলা হয় তোমাকে যে এ বি ভেক্টরের মান এবং এর দিক কোসাইন নির্ণয় করেন, যদি বলা হয় এ বি ভেক্টরের মান এবং এর দিক কোসাইন নির্ণয় করেন, তখন এই এ বি ভেক্টরের দিক কোসাইন কি হবে, এ বি ভেক্টরের দিক কোসাইন হবে, ভেক্টরের দিক কোসাইন হবে কিন্তু তিনটা মান। কি কি তিনটা মান, যে এই যে এ বি ভেক্টরটা ছিল না, ভেক্টরটা যে ছিল সেই ভেক্টরটার আই এর সহগ কত 1, তাহলে এর দিক কোসাইন হবে 1 ডিভাইডেড এই যে √35, এটা হচ্ছে এর মানটা, এ বি ভেক্টরের মান। এটা একটা দিক কোসাইন পাইলেন। আর একটা দিক কোসাইন কি পাবেন, যে ভেক্টরের মান, যে একক ভেক্টরের সহগ কত 3 এবং এর দিক কোসাইন এর এ বি ভেক্টরের মান কত √35 কমা, এরপরে কে একক ভেক্টরের সহগ কত -5, তাহলে -5 কত আসবে √35। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এ বি ভেক্টরের মান পাইলেন, অবস্থান ভেক্টর থেকে এ বি ভেক্টরের মান পাইলেন, সেই এ বি ভেক্টরের দিক কোসাইন পাইলেন। এবং এই এ বি ভেক্টরটা এখন এইখানে যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এটা আমি কিভাবে জাস্টিফাই করব। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এটা আমি কিভাবে জাস্টিফাই করব। দেখেন সমকোণী সমদ্বিবাহু, প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে কি করতে হবে আমাকে, অবশ্যই কিন্তু এ বি সমান সমান বিসি করতে হবে। যদি আমি এ বি সমান সমান বিসি করতে পারি, এ বি এটা অবশ্যই কিন্তু এটার মান নির্দেশ করবে, এ বির মান এবং বিসির মান। কোন একটা ভেক্টর তো আমরা ওই অবস্থান ভেক্টর থেকে এ বি ভেক্টর পাবো, অবস্থান ভেক্টর থেকে বিসি ভেক্টর পাবো। এই ভেক্টরের তখন আমরা কি পাবো, মান পাবো। মান নির্ণয় করার পরে দুইটা যদি সমান হয় তখন আমি বলতে পারবো যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয়েছে, সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে সমকোণী কিভাবে নির্ণয় করব, আমরা জানি সমকোণী নির্ণয় করতে গেলে কিন্তু তিনটা বাহুরই দৈর্ঘ্য জানতে হবে আমাকে। এ বি পাইলাম, বিসি পাইলাম, সি এ পাবো, এরকম করে সি এ ভেক্টরের মান পাবো। তো এবার মান পাইলাম, মান পাওয়ার পর আমি যেটা করব যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য।
তো ওই যে তিনটা বাহু মানে তিনটা বাহুর মধ্যে যে সম্পর্ক অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই শর্তটা অ্যাপ্লাই করব মানের ক্ষেত্রে, করার পরে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলাই দেখব মান বাসায় যে আসলে আদৌ ওই মানটা ঠিক জাস্টিফাই করতেছে কিনা। যদি ভেরিফাই করে, জাস্টিফাই করে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এই ত্রিভুজটা, এই অবস্থান ভেক্টর দিয়ে গঠিত যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।